নবীর কিস্তিকে যারা অ্যাভয়েড করেছিল, উপেক্ষা করেছিল, তারা ধ্বংস হয়েছিল। শুনে নাও, যারা আহলে বাইতের দুশমন, তোমরা যদি আহলে বাইতকে মহব্বত না করো, ভালো না বাসো, মনে রেখো, মনে রেখো, নূহ নবীর কিস্তিকে যারা উপেক্ষা করেছিল তাদের যে গতি হয়েছিল, সেম টু সেম তোমাদের গতি হবে। নাউজুবিল্লাহ। আহলে বাইত হলো জমিনবাসীর নিরাপত্তা বিধানকারী। এই জমিনের সেফটি এন্ড সিকিউরিটি হলো আহলে বাইত। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলেছেন, আন-নুজুমু আমানু আমানুল লিআহলিস সামা। আকাশের যে স্টার গুলো, আকাশের যে তারকা গুলো, যারা কসমোলজি নিয়ে কাজ করেন, যারা মহাকাশ বিজ্ঞান নিয়ে কথা বলেন, আকাশের মধ্যে সূর্য হলো সভাপতি, চন্দ্র হলো সহসভাপতি, কোটি কোটি তারকা, এরা হলো পার্লামেন্টারি সংসদ সদস্য। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলে দিলেন, আন-নুজুমু আমানুল লিআহলিস সামা। আকাশের তারকাগুলো আসমানের নিরাপত্তা দানকারী। ফাইজা জাহাবাত আতাহা মা ইউআদুন। এই তারকাগুলো যখন চলে যাবে, মনে রেখো, ফিতনা, ফাসাদ, বিপর্যয় চলে আসবে। ওয়ানা আমানুল লিআসহাবি। ওরে আমি নবী হচ্ছি আমার সাহাবীদের নিরাপত্তা দানকারী। আমি নবী হচ্ছি আমার সাহাবীদের সেফটি এন্ড সিকিউরিটি। আমি নবী যতদিন থাকবো, সাহাবীরা তোমাদের মাঝে কোনো ফিতনা আসবে না, কোনো ফাসাদ আসবে না, কোনো বিপর্যয় আসবে না। আমার সাথে যার অ্যাটাচমেন্ট, আমার সাথে যার সম্পর্ক, তারা এই জগতের সেরা মানুষ। সুবহানাল্লাহ বলেন। ফাইজা জাহাবতু আতাহুম মা ইউআদুন। আমি রাসূল চলে গেলে অনেক ইখতিলাফ, অনেক মতবিরোধ দেখবে। ওয়া আহলু বাইতি আমানুল লিউম্মতি। আমার আহলে বাইতরা, এরা হচ্ছে আমার উম্মতের সেফটি এন্ড সিকিউরিটি। আমার উম্মতের সেফটি চাও, আমার উম্মতের নিরাপত্তা চাও, অফকোর্স, অবশ্যই তুমি আমার উম্মতের নিরাপত্তা চাইতে হলে আহলে বাইতের মহব্বতের কোনো বিকল্প নাই। ফাইজা যাহাবা আহলু বাইতি। যখন আমার আহলে বাইতরা এক এক করে বিদায় নেবে, আতাহুম মা ইউআদুন। তোমাদের কাছে ফিতনা, ফাসাদ আর বিপর্যয় আসবে। এমন ফিতনা আসবে, ইউসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফিরা। যে লোকটা সকাল করবে মুসলমান হয়ে, লোকটা সন্ধ্যা হবে বেঈমান। সন্ধ্যা করবে মুসলমান হয়ে, সকালটা হবে বেঈমান। বড় কঠিন। শুধু তাই নয়, ইয়াবিউ আহাদুকুম। তোমাদের কেউ কেউ বিক্রি করবে তার ঈমান, তার আকীদা, বিআরাজিম মিনাদ দুনিয়া। দুনিয়ার একটু তুচ্ছ পদ পদবীর জন্য, একটু চেয়ারের জন্য, হালুয়া রুটির জন্য, একটু ভোটের জন্য ঈমান পর্যন্ত বিক্রি করে দিবে। আজকে তো আমরা তাই দেখছি। সহিহুল ইসনাদ, হাদিসের সনদ সহিহ। আল্লাহু আকবার। আহলে বাইতের মহব্বত, নবীর সুপারিশে তারা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন আমি নিজে 4 শ্রেণীর লোককে সুপারিশ করব, রাসূলের বাণী। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি আহলে বাইত আমার বংশধরকে সম্মান করবে। 2, যে ব্যক্তি আহলে বাইতের অর্থ সম্পদ দ্বারা খেদমত করবে, আহলে বাইতকে হেল্প করবে অর্থ দিয়ে, টাকা দিয়ে। 3, যে ব্যক্তি আহলে বাইতকে শারীরিক শ্রম দিয়ে, কাজে কর্মে হেল্প করবে, সহযোগিতা করবে। 4, যে ব্যক্তি আহলে বাইতকে মনে প্রাণে গভীরভাবে মহব্বত করবে, আমি রাসূলুল্লাহ তাদেরকে রিকমেন্ড করে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। হাসান হুসেন বেহেশতের যুবকদের সরদার হবে। সুবহানাল্লাহ বলেন। আল হাসান ওয়াল হুসাইন দুজনে সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। এরা জান্নাতের যুবকদের সরদার। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, রাসূল বলেন, ফাতেমা আমার দেহের একটি টুকরো। ফাতেমা তু বিদাতুম মিন্নি ফামান আগদাবাহা আগদাবানি। আমার ফাতেমার সাথে যারা শত্রুতা করবে, তারা আমি রাসূলের সাথে শত্রুতা করলো। যারা আমার আহলে বাইতের সাথে শত্রুতা করবে, তারা কেমন যেন আমি রাসূলুল্লাহর সাথে শত্রুতা করলো। তোমরা জানো না, আল্লাহর কোরআন এবং আহলে বাইত এই দুটোই হচ্ছে হিদায়াতের নূর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলে দিয়েছেন, আহলে বাইত হলো হিদায়াতের নূর। কোরআন যেমন নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর।
এখানে নূর হচ্ছে আল্লাহর কোরআন, নূর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর হচ্ছে ইসলাম, নূর হচ্ছে রাসূলের আনিত জীবন ব্যবস্থা, দ্বীনুল্লাহ, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা। আরেকটি নূর হচ্ছে নবীর আহলে বাইত। নূর দিয়ে যেমন অন্ধকারকে আলোকিত করে আমার আহলে বাইত জগতের মধ্যে যত অন্ধকার আছে সমস্ত অন্ধকারকে ম্লান করে দিয়ে আলোয় আলোকময় করে আলোকিত মানুষ বানাবে। আল্লাহু আকবার, আর যেমন আল্লাহু আকবার। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজন ছিল আমার নবীজির পুরো দেহ মোবারকের অবয়ব। কেউ যদি নবীজিকে দেখতে চায় সে যেন হাসান এবং হুসাইন দুজনকে দেখলে নবীকে দেখা হবে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন চেহারা এবং আকৃতি অভাবে মাথা মোবারক থেকে তার বক্ষ মোবারক, নবীজির মাথা মোবারক থেকে তার এ পর্যন্ত এতটুকুন হুবহু হযরত হাসানের মধ্যে অবয়বটা ছিল আমার রসুলের। আর এখান থেকে নিচ পর্যন্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর অবয়বটা পেয়েছিলেন। দুজনকে এক জায়গায় দাঁড়ায় করায় দিলে মনে হবে আল্লাহর নবীর পুরো অবয়বটা দুজনের মধ্যে বন্টন করা আছে। আহলে বাইতের মহব্বত মানে নবীর মহব্বত। আহিব্বুল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো, লে হুব্বি, আমার ভালোবাসায়, ওয়া আহিব্বুনি বিহুব্বিল্লাহ, আমাকে ভালোবাসা আল্লাহর ভালোবাসায়, ওয়া আহিব্বু আহলা বাইতি, আর তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো, লে হুব্বি, আমার ভালোবাসা আমার আহলে বাইতকে ভালোবাসো। আল্লাহু আকবার বলেন। আহলে বাইতের মহব্বত এটি ঈমানের মধ্যে পূর্ণতা চলে আসে। সুবহানাল্লাহ বলেন। লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসি, ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার নিজের জান থেকে আমাকে বেশি মহব্বত করতে না পারবে, আর আমার বংশধরগণকে তার বংশধর থেকে বেশি মহব্বত না করবে, আর আমার সম্মানিত আত্মীয় স্বজনদেরকে তার আত্মীয় স্বজন থেকে বেশি মহব্বত না করবে, আমার জাতকে তার জাত থেকে বেশি মহব্বত না করবে, ওই লোকটি কখনো ঈমানের দিক থেকে কামেল মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আহলে বাইত হলো মানব দেহের মাথা এবং চোখের মতো। সুবহানাল্লাহ বলেন। আহলে বাইত কেমন? আহলে বাইত হলো একটা হিউম্যান বডি, 3.5 হাত বডির মধ্যে 3টা অর্গান অতি গুরুত্বপূর্ণ। নাম্বার 1 এক হাই সির, মাথা, আর दूसरी है জবান, আর तीसरी 3 নম্বর হলো কলব। সুবহানাল্লাহ বলেন। আমার আহলে বাইত হলো মাথা এবং চোখের মতো, জবান কলবের মতো। আহলে বাইতকে যে ভালোবাসবে তার ব্রেন ঠিক থাকবে, তার চোখ ঠিক থাকবে, তার কলব ঠিক থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইজআলু আহলা বাইতি মিনকুম মাকানার রাস মিনাল জাসাদ ওয়া মাকানাল আইন মিনার রাস। মনে রাখবে মাথা যদি ঠিক থাকে, কারণ ব্রেন, কোরআন বলছে এই মানুষের ব্রেন হলো ওজন হলো 3 পাউন্ড, দ্যাট মিনস 1.5 কেজি ওজনের ব্রেন। এখানে প্রায় 80 কোটি নিউরন আছে। আল্লাহু আকবার বলেন। 25 লক্ষ জিবি আছে এই ব্রেনে। সুবহানাল্লাহ, খালি জায়গা 25 লক্ষ জিবি। এই 25 লক্ষ জিবি ব্রেন যা ঠিক, তার সব ঠিক। আর এটি ঠিক থাকবে যদি আহলে বাইতকে আমরা মহব্বত করি, আহলে বাইতকে যদি আমরা ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যে এতগুলো হাদিস মুবারাকা থেকে আমি আপনাদেরকে শোনালাম, উদ্দেশ্য কি? আমরা যেন কখনো আমাদের পরিচয়, আমরা শিয়া না। আমরা কি শিয়া? আমরা কি খারেজি? আমরা কি নাসিবি? শিয়া 2 রকমের, কুবরা সুগরা। যারা 3 খলিফা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আজম, উসমান ইবনুরাইন, 3 খলিফাকে যারা কাফের মনে করি, এরা হলো শিয়ায়ে কুবরা। আমরাও এদেরকে ইমানদার মনে করব না। ওরা বলে জিবরিল মিস্টেক করেছে, ওহির যোগ্য ছিল আলী,
তার কাছে না নিয়ে আসে মোহাম্মদের কাছে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ, মার্চে মাসির দরদ বেশি। কি অবাক করার মতো, শিয়া যারা তারা গোমরা, পথভ্রষ্ট, সত্য পথ থেকে বিচ্যুত, এরা আলী রাদিয়াল্লাহু তাআলা নামে নতুন একটি সূরা বানিয়েছে। এরা মুতাবিবাহকে বৈধ মনে করে, নাউজুবিল্লাহ, কন্ট্যাক্ট ম্যারেজকে তারা বৈধ মনে করে, যেটা কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করেছে। আমরা এটিকে কন্ট্যাক্ট ম্যারেজকে আমরা কখনো সাপোর্ট করতে পারি না। এরা নিজেদের দেহ থেকে রক্ত বের করে, কোরআন বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাত, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামে বাক্স তৈরি করে, ধান্দাবাজ, টাকা কালেকশন করে, নিজের পেট পূজা করে, মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডির একতারা দোতারা সেতারা নিয়ে ব্যস্ত, তন্দুরা নিয়ে ব্যস্ত থাকে। এরা মূলত ইমাম হুসাইনের আশেক নয়, এরা আশেকে মিস্টার ইবলিস। কথা বলুন, এরা আশেকে শয়তান। নিজেদেরকে পরিচয় দেয় আমরা আহলে বাইতের অনুসারী। নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি পেতেন, এদেরকে ঝাড়ু পেটা করতেন। কথা বলেন, এদেরকে ঝাড়ু পেটা করতেন। আরেক দল আছে খারেজি, তারা এজিদকে প্রশংসা করতে গিয়ে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বাজে মন্তব্য করে সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়। সাহাবায়ে কেরামদেরকে আমরা কখনো গালি দিতে পারি না। আসহাবিকান নুজুম, রাসূল বলেছেন আমার সাহাবীরা আকাশের স্টার। ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের যে কাউকে ফলো করবে, অনুসরণ করবে, নাজাত পাবে। আসহাবাতু কুল্লুহুম উদুল, সাহাবারা ন্যায়পরায়ণ। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে ভয় করো। লা তাত্তাখিজুম গারাদা, সাহাবায়ে কেরামদেরকে সমালোচনা করো না। এরা হলো আমার সাহাবীরা, হলো আমার যুগের সবচেয়ে সেরা। কুনতুম খায়রা উম্মাহ, এরা শ্রেষ্ঠ জাতি। এদের ঈমান হলো স্ট্যান্ডার্ড। আমিনু কামা আমানান নাস, সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল, এবং তার সাহাবীরা কাফিরদের ব্যাপারে বড্ড কঠিন, বজ্র কঠিন, নিজেদের ব্যাপারে পুষ্প কোমল। সাহাবীরা পুষ্প কোমল, কাফিরদের ব্যাপারে বজ্র কঠোর। আমরা কোনো কাফির, বেদিন, বেঈমান, নাস্তিক, মুরতাদ, তাদের সাথে আমরা কখনো গোস্তাখে রাসূলদের সাথে হাত মেলাবো না। মেলাবো? শিয়াদের সাথে হাত মেলাবো? আমরা শিয়াও না, খারেজিও না, নাসবিও না। আমাদের পরিচয় নাহনু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলে সুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছে নাজাতপ্রাপ্ত দল। ইহুদির ৭১ দল, খ্রিস্টানরা ৭২, রাসূল বা আমার উম্মত ৭৩ দল। ৭২টি জাহান্নামী, একটি দল জান্নাতি। সেই দলটি মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথে আছি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মত যারা চলবে তারাই জান্নাতি। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, কঠিন কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা উজ্জ্বল হবে, প্রাজ্জ্বল হবে। যাদের চেহারাটি উজ্জ্বল হবে, প্রাজ্জ্বল হবে, তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আর যারা কুৎসিত, যাদের চেহারা একেবারে কুৎসিত হবে, মলিন হবে, এরা হলো ভণ্ড, প্রতারক, বেদাতি, খারেজি, রাফেজি, শিয়া, জাবারিয়া, কাদারিয়া, মুরজিয়া, মুজাসসিমা, মুশাব্বিহা, আহলুল বিদআতি ওয়াজ যায়গি, এরা বাতিলপন্থী। আমরা যেন আহলে সুন্নাহ ওয়াল জামাআর রজ্জু ধরে আহলে বাইতকে মহব্বত করি, নবীর প্রেম ধারণ করি, আমরা আউলিয়া কেরামের মহব্বত করি, এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে ভালো রাখুন। এই দরবারকে আল্লাহ তাআলা সত্য পথের উপর, আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদার উপর চলার তৌফিক দান করুন। দরবারগুলোতে যদি কোনো শরিয়া বিরোধী কর্মকাণ্ড হয়, শরিয়া বিরোধী কর্মকাণ্ড অবশ্যই আপনারা বাধা দিবেন, নাহলে এই দরবারগুলো, মাজারগুলো প্রশাসন এসে ভেঙে দিবে। প্রশাসন ভাঙ্গার আগে আপনারা শরিয়া বিরোধী কর্মকাণ্ডগুলো, যদি মাজারে শিরক চলে, শিরক বন্ধ করুন। মাজারে যদি বেপরদাগিরি, বেহায়াপনা চলে, বন্ধ করুন। মাজারে যদি শরিয়া বিরোধী কোনো কাজ চলে, নিজেরাই বন্ধ করে দিন না। মাজারগুলোকে ব্যবসা বানাবেন না। মাজার হবে জিয়ারত, মাজার সেজদার জায়গা নয়, মাজার হলো জিয়ারতের জায়গা। এই বিষয়গুলো খেয়াল করবেন। আল্লাহর ওলিদেরকে দেখলে যখন আল্লাহর কথা মনে পড়বে, রসুলের কথা মনে পড়বে, তারা প্রকৃত হক্কানি আল্লাহর ওলি। আল্লাহর ওলি হচ্ছেন তিনি যিনি কোরআন এবং সুন্নাহর মোতাবেক চলবেন, যার মধ্যে ঈমান আছে, তাকওয়া আছে। আর অন্য কিছু না থাকুক, ঈমান আর তাকওয়া দুইটা জিনিস, দুইটা চালান যার মধ্যে আছে, উনি
উনি আল্লাহর উলি, ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আর তাকওয়া, এই দুটা গেট কত বড়, ডেক্সি কত বড়, রান্না কত বড়, আর মাজারের চাদর কত বড় স্টেনলেস পাথর, এগুলো দেখবার বিষয় নয়। বরং আল্লাহর উলি যিনি শোয়াছেন, তিনি যদি প্রকৃত হক্কানি আল্লাহর উলি হয়, মোমবাতি আমলা না দিলেও কবরে অটোমেটিক তার নূর জ্বলতে থাকবে। প্রথমত আমরা জানবো আহলে বাইত কারা, এটা আমাদের জানা দরকার। আপনারা কি বুঝতেছেন আমার কথা? মনে রাখবেন, আহলুল বাইতের প্রতি ভালোবাসা, তাদেরকে শ্রদ্ধা করা, তাদেরকে তাজিম করা, তাকরীম করা, সম্মান করা, এটি ঈমানের মাপকাঠি। সুবহানাল্লাহ। মুনাফিক ছাড়া কেউ আহলে বাইতের দুশমনি করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বাইতের আদর্শ আঁকড়ে ধরার মাধ্যমে ইহজগৎ এবং পরজগতের কল্যাণ নিহিত আছে। আল্লাহু আকবার বলুন। প্রিয়সুধী, আহলুল বাইত শব্দটি দুটো শব্দের সমন্বয়, একটা হচ্ছে আহাল, আরেকটা হলো বাইত। আহাল মানে হলো অধিকারী, বলেন না আহাল মানে কি? আর বাইত মানে হলো ঘর, ঘরের যিনি অধিকারী, ঘরের যিনি মালিক, তাকে বলা হয় কি? আহলুল বাইত। কি বলা হয়? আহলুল বাইত। আহলে বাইত সম্পর্কে উলামায়ে কেরাম বলছেন, আহলে বাইত তিন প্রকার। কয় প্রকার? এক হলো বাইতে নসব, খেয়াল করে শুনবেন, বাইতে। আরেকটি হচ্ছে বাইতে সুকনা, আরেকটি হচ্ছে বাইতে বিলাদত। আহলে বাইতে সুকনা, আহলে বাইতে নসব, আরেকটি হচ্ছে আহলে বাইতে বিলাদত। বনু হাশিম তথা আব্দুল মুত্তালিবের সন্তান সন্ততিরা বংশীয় হিসাবে এরা আল্লাহর হাবিবের আহলে বাইত বলা হবে। এটা কি হিসাবে? বংশীয় হিসাবে। এদেরকে বলা হয় আহলে বাইতে নসব। কি বলা হয়? বংশীয় হিসাবে। আব্দুল মুত্তালিবের যারা সন্তান সন্ততি, এরা বংশ হিসাবে আহলে বাইত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণ আজওয়াজে মুতাহহারা 11 জন। কতজন? রাশিয়ার একজন মহিলা কালেমা পড়ে মুসলমান হয়ে নবীর জীবনী লিখেছেন। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি একজন নারী হয়ে, খ্রিস্টান হয়ে তুমি মোহাম্মদের উপর কেন কালেমা পড়লি? তুমি জানো না মোহাম্মদ 11 জন নারী বিয়ে করেছে? নাউজুবিল্লাহ। মানে তাকে ক্রিটিসাইজ করলো, সমালোচনা করলো। তো বললো যে আমি অন্য কোনো কারণে বিয়ে মানে মুসলমান হয় নাই, আমি তার 11 জন স্ত্রীর কথা শুনে বিয়ে মানে মুসলমান হয়েছে। বলে এটা কি বলো তুমি? বলে যিনি 11 জন স্ত্রী এট এ টাইম প্রত্যেককে সময় দিয়েছেন, ন্যায় পরায়ণতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, ওনার কোন একজন স্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলে নাই যে আমার উপর নবীজি ইনসাফ কায়েম করেন নাই, ন্যায় পরায়ণতা করতে পারেন নাই, আমাদের ঘরের একজন স্ত্রী চালানো তো কঠিন হয়ে যায়, আর উনি 11 জন স্ত্রীকে যিনি কন্ট্রোল করেছেন, কোন স্ত্রী তার সম্পর্কে কোনো অভিযোগ করে নাই, আমি এইটা জেনেই কালেমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহু আকবার বলে। এই যে নবীর ঘরে যারা বাস করেন, আজওয়াজে মুতাহহারা, উম্মাহাতুল মুমিনিন, মুমিনগণের মা, এদেরকে বলা হয় আহলে বাইতে সুকনা। সুকনা মানে যারা ঘরে বসবাস করেন। সুবহানাল্লাহ বলেন। আর বাইতে বিলাদত, রাসূলের সন্তান সন্ততি যারা আছেন, ছেলে এবং মেয়ে, বলেন না ছেলে এবং। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বমোট সন্তান ছিল 8 জন। কয়জন? 4 ছেলে, কেউ বলছেন 3 ছেলের কথা, 4 মেয়ে।
প্রসিদ্ধ যেটি 4 ছেলে 4 মেয়ে, ছেলের সন্তানরা প্রত্যেকেই বয়স হওয়ার আগে, বালেগ হওয়ার আগে আল্লাহ তাদেরকে তুলে নিয়েছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। নবীর এই 4 সন্তান যদি থাকতো তাহলে আমার বাবা নবী, নবীর ছেলে নবী হব, এটা যেন দাবি করতে না পারে। আমার আল্লাহ এদেরকে বালেগ বানানোর আগেই উঠাই নিয়েছেন, যাতে করে আমার নবী খাতামুন নবিয়্যিন এটা যেন প্রমাণিত হয়। সুবহানাল্লাহ। হযরতে কাসিম, হযরতে তাইয়্যিব, হযরতে তাহির এবং হযরতে ইব্রাহিম, এই 4 রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, নবীর 4 জন ছেলে ছিল, 4 মেয়ে, হযরতে যায়নাব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম এবং হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরা ছিল আহলে বাইতের উজ্জ্বল জ্যোতিষ্ক। সুবহানাল্লাহ। আমরা চিনলাম আহলে বাইত কয় প্রকার। একদল হচ্ছে আব্দুল মুত্তালিব, তার বংশধর, এরা আহলে বাইতে বেলাদাত। আর নবীর সহধর্মিনীগণ, এরা আহলে বাইতে সুকনা, নবীর সন্তান সন্ততিগণ, এরা হলো আহলে বাইতে বেলাদাত। সুবহানাল্লাহ বলেন, জন্মের দিক থেকে। তবে হ্যাঁ, হাদিসের ভাষায় আহলে বাইত কারা? সহিহ মুসলিমের একটি হাদিস, আল্লাহর নবী তিনি একটি চাদর নিয়ে অবস্থান করছিলেন। কিছুক্ষণ পরে দেখলেন হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা আসলেন, ওদেরকে ঢুকিয়ে নিলেন। সুম্মা জাআত ফাতেমাতু, নবী নন্দিনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, তাকে কম্বলের ভিতরে চাদরে ঢুকিয়ে নিলেন। সুম্মা জাআ আলী আল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলীউল মুরতাদা, যার সম্পর্কে নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিজুন বাবুহা, আমি ইলমের শহর, ওই শহরের দরজা। হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 4 জনকে ঢুকায় নিয়ে বললেন, আল্লাহুম্মা হাউলা, আল্লাহ এরা আহলু বাইতি, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত, এদেরকে যারা ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো, এদেরকে যারা ঘৃণা করবে আল্লাহ তুমি তাদেরকে ঘৃণা করো। এই হাদিস দ্বারা বোঝা যায় এরা হলো আহলুল বাইত। আল্লাহু আকবার বলেন। কোরআন এবং সুন্নায় যদি আমরা এদের মর্যাদা দেখি, আমি শুধু হেডলাইন গুলো বলে যাব। আহলে বাইত এরা মুআদ্দাত এবং এদেরকে অনুসরণ করা আবশ্যক। সুবহানাল্লাহ বলেন। আহলে বাইতকে ভালোবাসা, এদের অনুসরণ অনুকরণ করা, এটা আল্লাহর ওয়ার্ডার। বলেন কার ওয়ার্ডার? সূরাতুশ শুআরার 23 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি যে দিনের জন্য এত কষ্ট করেছি, দান মোবারক শহীদ করেছি, তায়েফের জমিনে আমি মার খেয়েছি, আমার উপর আঘাত করা হয়েছে, এত কোশিশ করলাম, এত কষ্ট করলাম, আমি এর কোনো বিনিময় চাই না। বিনিময় শুধু একটি, সেটি হচ্ছে আমার যারা কারাবাত, আমার যারা আত্মীয় স্বজন, আমার যারা আহলুল বাইত, তোমরা তাদেরকে ভালোবাসবে। এই ভালোবাসাটা আমাদের ঈমানের বহিঃপ্রকাশ। আল্লাহু আকবার বলেন। এগুলো এক। 2 নম্বর যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে নবীর আহলে বাইত হলো আহলুজ যিকর। সুবহানাল্লাহ বলেন। আহলে বাইত হলো আহলে জিকির। বলেন আহলে বাইত কি আহলে? কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, এই আয়াতটি রয়েছে সূরাতুন নাহল। সূরাতুন নাহলের 43 নম্বর আয়াত, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি কোনো বিষয়ে অজানা থাকে, না জানো, তাহলে জাননেওয়ালা ব্যক্তিদের কাছে তোমরা সেটা জেনে নিবা। এখানে আহলে জিকির কারা? আহলে জিকিরের তাফসীর করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম হাদিস এনেছেন। তাফসীরের মধ্যে হাদিস এনে বলছেন, হযরত জাবির আল জুফি বলেন, লাম্মা নাযালাত হাযিহিল আয়া
ক্বালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন ফাসআলু আহলা যিকর আয়াত নাজিল হলো, তখন তিনি বললেন আহলে জিকির হচ্ছে আহলুল বাইত। আল্লাহু আকবার। কোন বিষয় যদি আমাদের অজানা থাকে, তাহলে আহলে বাইতদেরকে জিজ্ঞেস করে অজানা বিষয়গুলো জেনে নেওয়া আমাদের জন্য ফরজ। আল্লাহু আকবার বলেন। আর যেমন আল্লাহু আকবার গেল 2। 3 নম্বর, আহলে বাইত হলো আল্লাহর রশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন যে আহলে বাইতরা আল্লাহ পাকের মজবুত রজ্জু। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে ধারণ করো। জামিআ সবাই, ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। এখন আল্লাহর রজ্জু কি? আল্লাহকে আসমান থেকে একটা রশি ফেলে দিবেন আর সবাই গিয়ে আমরা রশি ধরবো, এটা না। এখানে হাবলুল্লাহ দ্বারা হলো কোরআন এবং সুন্নাহ আর নবীর আহলে বাইত। আল্লাহু আকবার। আল্লামা আলুসি এবং ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি তারা বলেছেন যে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন হচ্ছে হুয়া হাবলুল্লাহিল মামদুদ, এটা হলো একটা লম্বা রশি। সুবহানাল্লাহ বলেন। মিনাস সামাই ইলাল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত একটা রশি। এই রশি যারা ধরবে, এই রশি তাকে জান্নাতে নিয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ, তিনি যায়েদ বিন সাবিত থেকে একটি হাদিস নকল করেছেন। তিনি বলেন আল্লাহর নবী ইরশাদ করেন ইন্নী তারিকুন ফিকুম খলিফাতাইন, আমি তোমাদের মাঝে 2টো রিপ্রেজেন্টেটিভ রেখে যাচ্ছি। অন্য বলাসে সাকিলাতাইন, 2টো ভারী জিনিস রেখে যাচ্ছি। তার একটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আরেকটি হচ্ছে ওয়া ইতরাতি, ইয়ানি আহলা বাইতি, আমার আহলে বাইতকে রেখে যাচ্ছি। আল্লাহু আকবার। কেউ যদি আহলে বাইতকে অনুকরণ করে তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। 4, নবীর দরুদ যেখানে, আল্লাহর নামটি যেখানে, নবীর নামও সেখানে। আমার আল্লাহর নাম যেখানে, নবীর নাম যেখানে, আহলে বাইতের নামটাও সেখানে। আপনি নামাজে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ এটা যদি না পড়েন, নামাজ কি কমপ্লিট হবে? তাশাহুদের মধ্যে, দরুদের মধ্যে কি নবীর নাম আছে না? আল্লাহর নাম আছে না? আহলে বাইতের নাম আছে না? অবশ্যই। এজন্য ইমাম শাফি রহমাতুল্লাহ বলেন ইয়া আহলা বাইতে রাসূল, হে রাসূলের আহলে বাইতগণ, পবিত্র কোরআনে আবশ্যক করা হয়েছে যে ব্যক্তি নামাজে আপনাদের উপর দরুদ না পড়বে তার নামাজ আল্লাহর দরবারে মকবুল কবুল হবে না। নামাজে যদি আহলে বাইতের উপর দরুদ না পড়ে তার নামাজ আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। তাহলে দেখুন আহলে বাইতের ভালোবাসা শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। আহলে বাইতের ভালোবাসা এটা আমাদের সন্তান সন্ততিদেরকেও শিক্ষা দিতে হবে। আল্লাহু আকবার বলেন। মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিসটি দাইলামি শরীফেও আসছে। কি আদিবু আওলাদাকুম সালাসা খিসাল, নবীজি বলেছেন আল্লিমু আওলাদাকুম সালাসা খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দিবে। নাম্বার 1, 1 নম্বর তোমরা শিক্ষা দিবে হুব্বিল কোরআন, কোরআনের ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর তোমরা শিক্ষা দিবে হুব্বে নাবিয়্যিকুম, তোমাদের নবীর ভালোবাসা। 3 নম্বর তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দিবে হুব্বে আহলিল বাইত, আহলে বাইতের ভালোবাসা। আমরা কোরআন শিখাবো আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে, হাট্টিমা টিম টিম তাদের খাড়া দুটো সিং, এগুলো আমরা শিক্ষা দিব না। আমাদের টার্গেট হবে পর্বনামা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পর্বমাগো মাদ্রাসাতে আলিফ লাম মিম। আল্লাহু আকবার বলেন। কোরআনের তালিম যেমন দিব,
নবীজির মাহাব্বতের তালিম আমরা দিব, সুবহানাল্লাহ। সাথে সাথে আহলে বাইতের ভালোবাসার তালিমটাও আমরা দিব। নবীজির সুপারিশ যাদের জন্য হারাম হয়ে যাবে, সুপারিশ করা হারাম, যে ব্যক্তি এজন্য আনন্দিত হয় যে সে চায় আমার মতো জীবন যাপন করতে, আমার মতো মৃত্যুবরণ করতে, আমার প্রতিপালকের চিরস্থায়ী বেহেশতে বাস করতে, সেজন্য নবী বলেছেন সেজন্য আমার আহলে বাইতকে ভালোবাসে। আর যে চায় চিরস্থায়ী জাহান্নামে থাকবে সেজন্য আহলে বাইতকে ঘৃণা করে, আহলে বাইতের সাথে খারাপ আচরণ করে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বাইতকে নিজে পবিত্র ঘোষণা করেছেন। আল্লাহু আকবার বলেন। সহিহ মুসলিমের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কম্বল, নকশি কম্বলের মধ্যে এই চারজনকে এনে তিনি তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা ওয়া আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহু আকবার। স্পষ্ট করে বলে দেওয়া হলো আহলে বাইতের তারা যে পুত পবিত্র, স্বচ্ছ, নিট এন্ড ক্লিন, তাদের মধ্যে কোনো ধরনের গুলো ছিল না। এই গ্যারান্টি দিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ। কে দিয়েছেন? নবীজি বিদায় হজ্জের ভাষণে ১৬ লক্ষ সাহাবীর সামনে যেই বিদায় হজ্জের ভাষণটি মেঘনা কাটা, আল্লাহ নবী ১৬ লক্ষ সাহাবীর সামনে তিনি বক্তব্য দিয়েছিলেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী তারাকতু ফীকুম, আমি তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি দুটো জিনিস। এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, সত্য পথ থেকে বিচ্যুত হবে না, সিরাতে মুস্তাকিমের রাস্তা থেকে, আহলে সুন্নাহ ওয়াল জামার পথ থেকে ছিটকে পড়ে যাবে না, যতদিন দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরবে, যার একটি হলো আল্লাহর আখেরি কালাম পবিত্র কোরআন মাজিদ, আর আরেকটি হলো আমার আদর্শ, আমার আহলে বাইত। আল্লাহু আকবার বলেন। এটি জামে তিরমিজির হাদিস। আহলে বাইতের দুশমন যারা, প্রকৃতপক্ষে তারা আহলে বাইতের দুশমন নয়, এরা প্রকৃতপক্ষে নবীর এই দুশমন। যারা আহলে বাইতের দুশমন তারা নবীর দুশমন। আমার দেশের কিছু পোশাকি আলেম, দাড়ি ঠিক, টুপি ঠিক, জামা ঠিক, নিজেকে পরিচয় দেয় সুন্নি, ব্যানার ঠিক, মসজিদ মাদ্রাসা ঠিক, একই বাজারে আমরা বাজার করি, একই রাস্তায় তারাও চলে, আমরাও চলি, কিন্তু এরা এমন, এরা বলেন দোষ থাকলে ইমাম হুসাইনের দোষ ছিল, এজিদের কোনো দোষ ছিল না। নাউজুবিল্লাহ। বিশ্বলম্পট, মালাউন, অভিশপ্ত এজিদকে তুমি ভালোবাসো, এজিদকে তুমি রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন তুমি তাবি বলো। 100 রাকাত নামাজ পড়তেন, হাফেজে কোরআন ছিলেন, এগুলো বলতে পারেন তারা যারা এজিদি মুসলমান, এজিদের রক্ত যাদের সিনায় আছে। কথা বলেন। এজিদকে মুজাদ্দিদে জামান বলে। আর দোষ থাকলে দোষ আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার। কত বড় বিয়াদ্দপের ঘরের বিয়াদ্দপ। কথা বলেন। কত বড় গোস্তাখে রাসূল, গোস্তাখে সাহাবা। এজিদকে বাঁচানোর জন্য ওর মায়া কান্না, এজিদকে বাঁচানোর জন্য দেখবেন আগামীকাল মসজিদের মিম্বারগুলোতে এজিদ প্রেমিক চেনা যাবে। কথা বলেন। কারা হুসাইনি মুসলমান আর কারা এজিদি মুসলমান পার্থক্য করার জন্য আগামীকালকের জুমা পর্যন্ত দেখলেই হবে কতজনে এজিদের প্রশংসায় পঞ্চমুখ হবে। কোন মুসলিম কি এজিদের প্রশংসা করতে পারে? কখনো পারে? আহলে বাইতের দুশমন যারা, তারা নবীর দুশমন, নবীর দুশমন। স্পষ্ট করে বলে দিয়েছেন, আনা হারবুন লিমান হারাবাহুম, যারা আহলে বাইতের সাথে দুশমনি করে, যুদ্ধ করে, আমি নবী তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ওয়া সিলমুন লিমান সালামাহুম, আর যারা তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, আমি নবী তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখব। তাদের সাথে যারা ভালো বিহেভ করবে, আমি তাদের সাথে ভালো বিহেভ করব।
নবীর মোবারক পিঠে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বরকতময় পিঠের নবীজি যাকে উঠায় নিলেন, তিনি আহলে বাইতের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। আমার রাসূল বলে দিয়েছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা হুমা রাইহানাতাই মিনাদ দুনিয়া ওয়াল আখিরা। এরা দুনিয়া এবং আখিরাতের দুনিয়ার খুশবু পেতে চাও, আমার হাসান আর হুসাইনকে মহব্বত করো। ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুজনে দুনিয়াতে আমার দুটি সুগন্ধময় ফুলের মতো খুশবু দুনিয়াতে রেখে যাচ্ছে। আল্লাহু আকবার। শুনে নাও তোমরা, আজকের আলোচনার টার্নিং পয়েন্ট যেটি, সেটি হচ্ছে নবীর আহলে বাইত নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আলা হরফে তামবিক, সাবধান করে দিলেন, ইন্না মিসলা আহলে বাইতি ফিকুম, তোমাদের মধ্যে যদি কোনো আহলে বাইতকে দেখো, এরা কেমন মিসলু সাফিনাতি নূহ, এরা হলো নূহ নবীর নৌকার মতো, কিস্তির মতো। মান রাকিবাহা নাজা, নূহ নবীর কিস্তি 150 দিন পর্যন্ত প্লাবন ছিল। নূহ নবীর কিস্তিটি যখন জুদি পাহাড়ে গিয়ে আশ্রয় নিল, ওই নূহ নবীর কিস্তিতে যারা আরোহণ করেছিল তারা নাজাত পেয়েছিল, মুক্তি পেয়েছিল। ওমান তাখাল্লাফা আনহা হালাকা। মুসনাদে আহমদের হাদিস, নূহ নবীর কিস্তিকে যারা অ্যাভয়েড করেছিল, উপেক্ষা করেছিল, তারা ধ্বংস হয়েছিল। শুনে নাও, যারা আহলে বাইতের দুশমন, তোমরা যদি আহলে বাইতকে মহব্বত না করো, ভালো না বাসো, মনে রেখো, মনে রেখো, নূহ নবীর কিস্তিকে যারা উপেক্ষা করেছিল তাদের যে গতি হয়েছিল, সেম টু সেম তোমাদের গতি হবে। নাউজুবিল্লাহ। আহলে বাইত হলো জমিনবাসীর নিরাপত্তা বিধানকারী। এই জমিনের সেফটি এন্ড সিকিউরিটি হলো আহলে বাইত। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলেছেন, আন-নুজুমু আমানুল লিআহলিস সামা, আকাশের যে স্টার গুলো, আকাশের যে তারকা গুলো, যারা কসমোলজি নিয়ে কাজ করেন, যারা মহাকাশ বিজ্ঞান নিয়ে কথা বলেন, আকাশের মধ্যে সূর্য হলো সভাপতি, চন্দ্র হলো সহসভাপতি, কোটি কোটি তারকা, এরা হলো পার্লামেন্টারি সংসদ সদস্য। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলে দিলেন, আন-নুজুমু আমানুল লিআহলিস সামা, আকাশের তারকাগুলো আসমানের নিরাপত্তা দানকারী। ফাইজা জাহাবাত আতাহা মা ইউআদুন, এই তারকাগুলো যখন চলে যাবে, মনে রেখো ফিতনা, ফাসাদ, বিপর্যয় চলে আসবে। ওয়ানা আমানুল লিআসহাবি, ওরে আমি নবী হচ্ছি আমার সাহাবীদের নিরাপত্তা দানকারী। আমি নবী হচ্ছি আমার সাহাবীদের সেফটি এন্ড সিকিউরিটি। আমি নবী যতদিন থাকবো, সাহাবীরা তোমাদের মাঝে কোনো ফিতনা আসবে না, কোনো ফাসাদ আসবে না, কোনো বিপর্যয় আসবে না। আমার সাথে যার অ্যাটাচমেন্ট, আমার সাথে যার সম্পর্ক, তারা এই জগতের সেরা মানুষ। সুবহানাল্লাহ বলেন। ফাইজা জাহাবতু আতাহুম মা ইউআদুন, আমি রাসূল চলে গেলে অনেক ইখতিলাফ, অনেক মতবিরোধ দেখবে। ওয়া আহলু বাইতি আমানুল লিউম্মতি, আমার আহলে বাইতরা এরা হচ্ছে আমার উম্মতের সেফটি এন্ড সিকিউরিটি। আমার উম্মতের সেফটি চাও, আমার উম্মতের নিরাপত্তা চাও, অফকোর্স অবশ্যই তুমি আমার উম্মতের নিরাপত্তা চাইতে হলে আহলে বাইতের মহব্বতের কোনো বিকল্প নাই। ফাইজা যাহাবা আহলু বাইতি, যখন আমার আহলে বাইতটা এক এক করে বিদায় নেবে, আতাহুম মা ইউআদুন, তোমাদের কাছে ফিতনা, ফাসাদ আর বিপর্যয় আসবে। এমন ফিতনা আসবে, ইউসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফিরা, যে লোকটা সকাল করবে মুসলমান হয়ে, লোকটা সন্ধ্যা হবে বেঈমান, সন্ধ্যা করবে মুসলমান হয়ে, সকালটা হবে বেঈমান। বড় কঠিন। শুধু তাই নয়, ইয়াবিউ আহাদুকুম, তোমাদের কেউ কেউ বিক্রি করবে তার ঈমান, তার আকীদা, বিআরাজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার একটু তুচ্ছ পদ পদবীর জন্য, একটু চেয়ারের জন্য, হালুয়া রুটির জন্য, একটু ভোটের জন্য ঈমান পর্যন্ত বিক্রি করে দিবে। আজকে তো আমরা তাই দেখছি। সহিহুল ইসনাদ, হাদিসের সনদ সহিহ। আল্লাহু আকবার। আহলে বাইতের মহব্বত, নবীর সুপারিশে তারা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন আমি নিজে 4 শ্রেণীর লোককে সুপারিশ করব, রাসূলের বাণী। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি আহলে বাইত
আমার বংশধরকে সম্মান করবে। 2, যে ব্যক্তি আহলে বাইতের অর্থ সম্পদ দ্বারা খেদমত করবে, আহলে বাইতকে হেল্প করবে অর্থ দিয়ে, টাকা দিয়ে। 3, যে ব্যক্তি আহলে বাইতকে শারীরিক শ্রম দিয়ে কাজে কর্মে হেল্প করবে, সহযোগিতা করবে। 4, যে ব্যক্তি আহলে বাইতকে মনে প্রাণে গভীরভাবে মহব্বত করবে, আমি রাসূলুল্লাহ তাদেরকে রিকমেন্ড করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। হাসান হুসেন বেহেশতের যুবকদের সরদার হবে। সুবহানাল্লাহ বলেন। আল হাসান ওয়াল হুসাইন দুজনে সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, এরা জান্নাতের যুবকদের সরদার। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, রাসূল বলেন ফাতেমা আমার দেহের একটি টুকরো, ফাতেমা তু বিদআতুম মিন্নি ফামান আগদাবাহা আগদাবানি। আমার ফাতেমার সাথে যারা শত্রুতা করবে তারা আমি রাসূলের সাথে শত্রুতা করলো। যারা আমার আহলে বাইতের সাথে শত্রুতা করবে তারা কেমন যেন আমি রাসূলুল্লাহর সাথে শত্রুতা করলো। তোমরা জানো না আল্লাহর কোরআন এবং আহলে বাইত এই দুটোই হচ্ছে হিদায়াতের নূর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলে দিয়েছেন আহলে বাইত হলো হিদায়াতের নূর। কোরআন যেমন নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর, এখানে নূর হচ্ছে আল্লাহর কোরআন, নূর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর হচ্ছে ইসলাম, নূর হচ্ছে রাসূলের আনিত জীবন ব্যবস্থা, দ্বীনুল্লাহ, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা। আরেকটি নূর হচ্ছে নবীর আহলে বাইত। নূর দিয়ে যেমন অন্ধকারকে আলোকিত করে, আমার আহলে বাইত জগতের মধ্যে যত অন্ধকার আছে সমস্ত অন্ধকারকে ম্লান করে দিয়ে আলোয় আলোকময় করে আলোকিত মানুষ বানাবে। আল্লাহু আকবার। আর যেমন আল্লাহু আকবার। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজন ছিল আমার নবীজির পুরো দেহ মোবারকের অবয়ব। কেউ যদি নবীজিকে দেখতে চায় সেজন্য হাসান এবং হুসাইন দুজনকে দেখলে নবীকে দেখা হবে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা এবং আকৃতি অভাবে মাথা মোবারক থেকে তার বক্ষ মোবারক, নবীজির মাথা মোবারক থেকে তার এ পর্যন্ত এতটুকু হুবহু হযরত হাসানের মধ্যে অবয়বটা ছিল আমার রাসূলের। আর এখান থেকে নিচ পর্যন্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর অবয়বটা পেয়েছিলেন। দুজনকে এক জায়গায় দাঁড়ায় করায় দিলে মনে হবে আল্লাহর নবীর পুরো অবয়বটা দুজনের মধ্যে বন্টন করা আছে। আহলে বাইতের মহব্বত মানে নবীর মহব্বত। আহিব্বুল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো, লে হুব্বি, আমার ভালোবাসায়, ওয়া আহিব্বুনি বিহুব্বিল্লাহ, আমাকে ভালোবাসা আল্লাহর ভালোবাসায়, ওয়া আহিব্বু আহলা বাইতি, আর তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো, লে হুব্বি, আমার ভালোবাসা আমার আহলে বাইতকে ভালোবাসো। আল্লাহু আকবার বলেন। আহলে বাইতের মহব্বত এটি ঈমানের মধ্যে পূর্ণতা চলে আসে। সুবহানাল্লাহ বলেন। লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসি, ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার নিজের জান থেকে আমাকে বেশি মহব্বত করতে না পারবে, আর আমার বংশধরগণকে তার বংশধর থেকে বেশি মহব্বত না করবে, আর আমার সম্মানিত আত্মীয় স্বজনদেরকে তার আত্মীয় স্বজন থেকে বেশি মহব্বত না করবে, আমার জাতকে তার জাত থেকে বেশি মহব্বত না করবে, ওই লোকটি কখনো ঈমানের দিক থেকে কামেল মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আহলে বাইত হলো মানব দেহের মাথা এবং চোখের মতো। সুবহানাল্লাহ বলেন। আহলে বাইত কেমন? আহলে বাইত হলো একটা হিউম্যান বডি, 3.5 হাত বডির মধ্যে 3টা অর্গান অতি গুরুত্বপূর্ণ। নাম্বার 1, এক হয় सिर মাথা, আর दूसरी है जबान, और तीसरी 3 নম্বর হলো কলব। সুবহানাল্লাহ বলেন। আমার আহলে বাইত হলো মাথা এবং চোখের মতো, জবান কলবের মতো। আহলে বাইতকে যে ভালোবাসবে তার ব্রেন ঠিক থাকবে, তার চোখ ঠিক থাকবে, তার কলব ঠিক
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইজআলু আহলা বাইতি মিনকুম মাকানার রাস মিনাল জাসাদ ওয়া মাকানাল আইন মিনার রাস। মনে রাখবে, মাথা যদি ঠিক থাকে, কারণ ব্রেন, কোরআন বলছে এই মানুষের ব্রেন হলো, ওজন হলো 3 পাউন্ড, দ্যাট মিনস 1.5 কেজি ওজনের ব্রেন। এখানে প্রায় 80 কোটি নিউরন আছে। আল্লাহু আকবার বলেন। 25 লক্ষ জিবি আছে এই ব্রেনে। সুবহানাল্লাহ, খালি জায়গা 25 লক্ষ জিবি। এই 25 লক্ষ জিবি ব্রেন যার ঠিক, তার সব ঠিক। আর এটি ঠিক থাকবে যদি আহলে বাইতকে আমরা মহাব্বত করি, আহলে বাইতকে যদি আমরা ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যে এতগুলো হাদিস মুবারাকা থেকে আমি আপনাদেরকে শোনালাম, উদ্দেশ্য কি? আমরা যেন কখনো আমাদের পরিচয়, আমরা শিয়া না। আমরা কি শিয়া? আমরা কি খারেজি? আমরা কি নাসিবি? শিয়া 2 রকমের, কুবরা সুগরা। যারা 3 খলিফা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আজম, উসমান ইবনুরাইন, 3 খলিফাকে যারা কাফের মনে করি, এরা হলো শিয়ায়ে কুবরা। আমরাও এদেরকে ইমানদার মনে করব না। ওরা বলে জিবরিল মিস্টেক করেছে, ওহির যোগ্য ছিল আলী, তার কাছে না নিয়ে আসে মুহাম্মদের কাছে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ, মার্চে মাসির দরদ বেশি। কি অবাক করার মতো! শিয়া যারা, তারা গোমরা, পথভ্রষ্ট, সত্য পথ থেকে বিচ্যুত। এরা আলী রাদিয়াল্লাহু তাআলা নামে নতুন একটি সূরা বানিয়েছে। এরা মুতা বিবাহকে বৈধ মনে করি, নাউজুবিল্লাহ, কন্ট্যাক্ট ম্যারেজকে তারা বৈধ মনে করে, যেটা কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করেছে। আমরা এটিকে কন্ট্যাক্ট ম্যারেজকে আমরা কখনো সাপোর্ট করতে পারি না। এরা নিজেদের দেহ থেকে রক্ত বের করে, কোরআন বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাত, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামে বাক্স তৈরি করে, ধান্দাবাজ, টাকা কালেকশন করে, নিজের পেট পূজা করে, মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডির একতারা দোতারা সেতারা নিয়ে ব্যস্ত, তন্দুরা নিয়ে ব্যস্ত থাকে। এরা মূলত ইমাম হুসাইনের আশেক নয়, এরা আশেকে মিস্টার ইবলিস। কথা বলুন। এরা আশেকে শয়তান, নিজেদেরকে পরিচয় দেয় আমরা আহলে বাইতের অনুসারী। নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি পেতেন, এদেরকে ঝাড়ু পেটা করতেন। কথা বলেন, এদেরকে ঝাড়ু পেটা করতেন। আরেক দল আছে খারেজি, তারা এজিদকে প্রশংসা করতে গিয়ে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বাজে মন্তব্য করে সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়। সাহাবায়ে কেরামদেরকে আমরা কখনো গালি দিতে পারি না। আসহাবিকান নুজুম, রাসূল বলেছেন আমার সাহাবীরা আকাশের স্টার। হবে আইহিম ইত্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের যে কাউকে ফলো করবে, অনুসরণ করবে, নাজাত পাবে। আসহাবাতু কুল্লুহুম উদুন, সাহাবারা ন্যায়পরায়ণ। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে ভয় করো। লা তাত্তাখিজুম গারাদা, সাহাবায়ে কেরামদেরকে সমালোচনা করো না। এরা হলো আমার সাহাবীরা, হলো আমার যুগের সবচেয়ে সেরা। কুনতুম খায়রা উম্মাহ, এরা শ্রেষ্ঠ জাতি। এদের ঈমান হলো স্ট্যান্ডার্ড। আমিনু কামা আমানান নাস, সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর রাসূল, এবং তার সাহাবীরা কাফিরদের ব্যাপারে বড্ড কঠিন, বজ্র কঠিন, নিজেদের ব্যাপারে পুষ্প কোমল। সাহাবীরা পুষ্প কোমল, কাফিরদের ব্যাপারে বজ্র কঠোর। আমরা কোনো কাফির, বেদিন, বেঈমান, নাস্তিক, মুরতাদ, তাদের সাথে আমরা কখনো গোস্তাখে রাসূলদের সাথে হাত মেলাবো না। মেলাবো? শিয়াদের সাথে হাত মেলাবো? আমরা শিয়াও না, খারেজিও না, নাসিবিও না। আমাদের পরিচয় নাহনু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলে সুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছে নাজাতপ্রাপ্ত দল। ইহুদিরা ৭১ দল, খ্রিস্টানরা ৭২, রাসূল বা আমার উম্মত ৭৩ দল। ৭২টি জাহান্নামী, একটি দল জান্নাতি। সেই দলটি মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথে আছি, আমার পথ, আমার সাহাবীদের পথ। এই পথ মত যারা চলবে তারাই জান্নাতি।
ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, কঠিন কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা উজ্জ্বল হবে, প্রাজ্জ্বল হবে। যাদের চেহারাটি উজ্জ্বল হবে, প্রাজ্জ্বল হবে, তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আর যারা কুৎসিত, যাদের চেহারা একেবারে কুৎসিত হবে, মলিন হবে, এরা হলো ভণ্ড, প্রতারক, বেদাতি, খারিজি, রাফেজি, শিয়া, জাবারিয়া, কাদারিয়া, মুরজিয়া, মুজাসসিমা, মুশাব্বিহা, আহলুল বিদআতি ওয়াজ যায়গি, এরা বাতিলপন্থী। আমরা যেন আহলে সুন্নাহ ওয়াল জামাআর রজ্জু ধরে আহলে বাইতকে মহব্বত করি, নবীর প্রেম ধারণ করি, আমরা আউলিয়া কেরামের মহব্বত করি, এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে ভালো রাখুন। এই দরবারকে আল্লাহ তাআলা সত্য পথের উপর আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদার উপর চলার তৌফিক দান করুন। দরবারগুলোতে যদি কোনো শরিয়া বিরোধী কর্মকাণ্ড হয়, শরিয়া বিরোধী কর্মকাণ্ড অবশ্যই আপনারা বাধা দিবেন, নাহলে এই দরবারগুলো, মাজারগুলো প্রশাসন এসে ভেঙে দিবে। প্রশাসন ভাঙ্গার আগে আপনারা শরিয়া বিরোধী কর্মকাণ্ডগুলো, যদি মাজারে শিরক চলে, শিরক বন্ধ করুন। মাজারে যদি বেপরদাগিরি, বেহায়াপনা চলে, বন্ধ করুন। মাজারে যদি শরিয়া বিরোধী কোনো কাজ চলে, নিজেরাই বন্ধ করে দিন না। মাজারগুলোকে ব্যবসা বানাবেন না। মাজার হবে জিয়ারত, মাজার সেজদার জায়গা নয়, মাজার হলো জিয়ারতের জায়গা। এই বিষয়গুলো খেয়াল করবেন। আল্লাহর ওলিদেরকে দেখলে, আল্লাহর ওলিদেরকে দেখলে যখন আল্লাহর কথা মনে পড়বে, রসুলের কথা মনে পড়বে, তারা প্রকৃত হক্কানি আল্লাহর ওলি। আল্লাহর ওলি হচ্ছেন তিনি যিনি কোরআন এবং সুন্নাহর মোতাবেক চলবেন, যার মধ্যে ঈমান আছে, তাকওয়া আছে। আর অন্য কিছু না থাকুক, ঈমান আর তাকওয়া দুইটা জিনিস, দুইটা চালান যার মধ্যে আছে, উনি আল্লাহর ওলি। ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আর তাকওয়া, এই দুটা গেট কত বড়, ডেক্সি কত বড়, রান্না কত বড়, আর মাজারের চাদর কত বড়, কত বড় স্টেনলেস পাথর, এগুলো দেখবার বিষয় নয়। বরং আল্লাহর ওলি যিনি শোয়াছেন, তিনি যদি প্রকৃত হক্কানি আল্লাহর ওলি হয়, মোমবাতি আমলা না দিলেও কবরে অটোমেটিক তার নূর জ্বলতে থাকবে। আমি আপনি মোমবাতি দিয়ে আর কতটুকু জ্বালাতে পারবো? ওনার আমল, ওনার ঈমান, আকীদা, কবরে নূর জ্বলবে। আমরা সেটাই চাই। আমাদেরকে নিয়ে যেন কেউ ক্রিটিসাইজ না করে, সমালোচনা না করে। মানুষ বলবে দেখো সুন্নিরা কি করে, মাজার পূজা করে। আমরা তো কেউ মাজার পূজা করি না, আমরা করি মাজার জিয়ারত। এই জিয়ারতটাকে কনভার্ট করে তারা শাহজালাল ইয়ামানির মাজার ভেঙে দেওয়ার পায়তারা করছে, মারছে মাসির দরদ। যারা জীবনে মাজারে যায় না, মাজারের বিরুদ্ধে কথা বলে, এরা মাজারকে শিরকের আস্তানা বলে। এরা বলছে যে আমরা এখানে দায়িত্ব নিয়ে আমরা মাজারে মাদ্রাসা করব। তোমরা যে কি মাদ্রাসা করবা তা আমাদের জানা হয়ে গেছে। আল্লাহর মেহেরবানি, আউলিয়া কেরামের সাথে যারা গোস্তাকি করে, দুশ্মনী করে, তারা বেশি দিন টিকতে পারে। আল্লাহ আমাদের অবশ্যই শাহজালাল ইয়ামানি আল মুজাররাদি রহমাতুল্লাহ আলাইহি, ওরা বলে মাজারে টাকা দেওয়া হারাম, অথচ মাজারের টাকা দিয়ে তাদের মাদ্রাসা চলে। চিন্তা করে দেখেন, হায় হায়, কি অবাক করার মতো। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমাদের সচেতন হতে হবে, কোনো ধরনের শরিয়া বিরোধী কোনো কর্মকাণ্ড আমরা করব না। আর আপনারা মনে করবেন না যে শুধু চট্টগ্রামের মধ্যে সুন্নিয়াত সীমাবদ্ধ। চট্টগ্রামের বাহিরেও সুন্নিয়াত আছে, ফুরপুরা, সিরসিনা, সোনাকান্দা, হক্কানি আল্লাহর ওলিদের আছে। তারাও কিন্তু খেদমত করে যাচ্ছেন। কারো খেদমতকে ছোট করে দেখবার কোনো সুযোগ নেই। আপনারা এটা মনে করবেন না যে আমরাই শুধু সুন্নিয়াত, আরও যে সুন্নিয়াত আছে এটাকে আমাদের খেয়াল করতে হবে। নিজেদের মধ্যে শুধু তৃপ্তি আনলে হবে না, এই সুন্নিয়াতটাকে সারা বাংলাদেশে চালিয়ে দিতে হবে, সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। সবাই যেন সুন্নিয়াতের আলো, আহলে বাইতের আলো, শাহাদাতে কারবালার আলো যেন পেতে পারে, এই ব্যবস্থা আমাদের করতে হবে। এটা আউলিয়া উলিয়ার বাংলাদেশ, এটা গৌস কুতুবের বাংলাদেশ, চট্টগ্রাম মদিনাতুল আউলিয়া। আমাদের দেশে যারা রাজনীতিবিদ তারাও কিন্তু ভোটের আগে কোনো না কোনো ওলির মাজারে যায়। ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। ওলিয়া উলিয়ারা যদি এদেশে ইসলাম না আনতো, তাহলে তোমার বাবা শ্রী থাকতো, তোমার বাবা ল্যাংটা থাকতো। তোমার ওই বাবা ল্যাংটা বাবাকে কাপড় পরে দিলেন, ধুতির পরিবর্তে লুঙ্গি পরাইছেন, মাথায় টিকি ছিল, টিকির পরিবর্তে টুপি পরাইছেন আল্লাহর ওলিরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিদেরকে ভুলে গেলে চলবে না। তবে ওলি হতে হবে, শুধু নামে ওলি হলে হবে না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, মুজাদ্দিদে জামান গাউসুল আজম কুতুবুল আকতাব, না না না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঈমান মজবুত করতে হবে, পর্দা করতে হবে। শরীয়তের বাহিরে চলা যাবে না। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের হেফাজত করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উঠো মুমিন সালামে মুস্তাফা কি।